তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের ওপর দিয়ে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত মালদা ও দিনাজপুরের ওপরেও রয়েছে। ঝাড়খণ্ড থেকে মধ্য আসাম পর্যন্ত এটি পূর্ব পশ্চিম অক্ষরেখার বিস্তৃত। এই অক্ষরেখার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে গেছে। এই টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। শনিবার ও রবিবার বাংলা জুড়ে বড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়াবিদরা অন্বেষা ভট্টাচার্য শনিবার এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং হুগলিতে 70 থেকে 110 কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। আরও 60টি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলাতে 7 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। রবিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সব জেলাতেই 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলাতে। শনি এবং রবিবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে থাকবে কালবৈশাখীর মতো পরিস্থিতি, সতর্কতা। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে থাকবে কাল বৈশাখীর মতো পরিস্থিতি, সতর্কতা। উত্তরবঙ্গে সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। এই 3 জেলাতেই 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলায় ভারী বৃষ্টি ও কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতেই 70 থেকে 110 মিটার বৃষ্টিপাতের সঙ্গে 50 কিলোমিটার গতিবেগ পর্যন্ত দমকা বাতাস বইবে।